আমরা আসলে রাজনৈতিক নেতা চাচ্ছি না, স্পেশালি ফর ডাকসু। যাদের কারো পারপাস সার্ভ করার প্রয়োজনীয়তা নাই তারা নির্বাচিত হোক, ছাত্রীদের উন্নতি কল্পে তারা কাজ করে, এরকমই আমরা বিপিজিএস চাই। দামামা বেজেছে ডাকসু নির্বাচনে। ইতোমধ্যে ছাত্রদল, শিবির সহ সবগুলো সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। আসন্ন ডাকসু নির্বাচনে কেমন জিএস, কেমন ভিপি চান? দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। দর্শক, আগামী ডাকসু নির্বাচনে কেমন ভিপি, কেমন জিএস চান সাধারণ শিক্ষার্থীরা, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। এটা যেহেতু ছাত্র সংসদ, ঠিক আছে, তো ছাত্র বান্ধব যারা আগামীতে আসবেন তারা যাতে ছাত্র বান্ধব হয়, ছাত্রদের যেসব সমস্যাগুলো আছে তারা যাতে সেসব সমস্যা সমাধান নিয়ে কাজ করে এবং তারা যাতে সরজমিনে গিয়ে সেসব তদারকি করে। তারপরে আমাদের যে খেলার মাঠ থেকে শুরু করে আমাদের ক্যান্টিন থেকে শুরু করে তারপরে ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায়, কলাভবন বলেন, কার্জনে বলেন, টিএসসিতে বলেন, যেসব সমস্যাগুলো আছে, লাইব্রেরিতে যেসব সমস্যাগুলো আছে, এসব সমস্যা নিয়ে যাতে ছাত্রীদের উন্নতি কল্পে তারা কাজ করে, এরকমই আমরা বিপিজিএস চাই। আমরা আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন যেটাতে হয়, যেই করুক না কেন, যেই জিতে যাক না কেন, সেরকম একজনকেই চাই যে উন্নয়ন করতে যাবে। এবং ইশতেহার দেখার জন্য আমি বলবো যে কার ইশতেহার কতটা সুন্দর, কতটা গোছাল এবং কার আগ্রহটা কীরকম, এটা দেখতে বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বভাবতই একটা রাজনৈতিক একটা জায়গা। তো আমরা আসলে রাজনৈতিক নেতা চাচ্ছি না, স্পেশালি ফর ডাকসু। আমরা চাচ্ছি যারা ডাকসুতে যারা আসবে সামনে, তারা শিক্ষার্থী বান্ধব হোক। তাদের যেসব দলীয় মতাদর্শ যাই থাকুক, তারা যেন শিক্ষার্থীদের বেটারমেন্টের জন্য কাজ করে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। এবং তাদের রাজনৈতিক জায়গা থেকে যে বিষয় আছে সেগুলা যাতে শিক্ষার্থীদের উপরে না আসে কোনোভাবে, এবং তারা যেন সেই বিষয়টা দেখে। সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আমার প্রত্যাশা। ভিপি শিক্ষার্থীদের হবে, আমাদের হয়ে কাজ করবে। সে যে কোনো পার্টিকুলার দলের হতে পারে, যে কোনো একটা দল থেকে সে আসতে পারে, কিন্তু তার কাজ করার মোটিভ হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য। তো সে যদি শিক্ষার্থীদের হয়ে কাজ করে, যেই ভিপি হোক না কেন, আমাদের মনে হয় না যে কারো সমস্যা হওয়ার কোনো কারণ আছে। আমাদের যারা প্রার্থী রয়েছেন বিপিজিএস, এজিএস, সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটা সুন্দর, এটা কমফোর্টেবল ক্যাম্পাস যাতে তৈরি হয়, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস যাতে তৈরি হয়, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস যাতে তৈরি হয়, স্যানিটেশনের ব্যবস্থা যাতে থাকে, আমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টরা রয়েছে তারা যাতে তাদের জন্য একটা আধুনিক ব্যবস্থা যাতে তৈরি করা হয়, আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা রয়েছে বঙ্গমাতা, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা এবং সুফিয়া কামাল হল, শহীদ মিত্র হল, সেই ব্যবস্থাগুলো যাতে আরও সহজতর করা হয়, আমাদের যে জার্নালের অ্যাক্সেসগুলো রয়েছে সেগুলো যাতে আরও ইজিয়ার করা হয়, আমাদের যে রিসার্চের জন্য যে রিসোর্সগুলো রয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে যাতে আরও অটোমেটেড পদ্ধতিতে করা হয়, আরও মডার্ন, আরও টেকনোলজি বেসড করা হয়। আমি চাই স্বতন্ত্র প্রার্থী যারা আসলেই কারোর যাদের মাদার পার্টি নাই, যাদের কারো পারপাস সার্ভ করার প্রয়োজনীয়তা নাই, তারা নির্বাচিত হোক এবং তারা সরাসরি ছাত্রদের ম্যান্ডেটে, ছাত্রদের ভোটে নির্বাচিত হোক। তারা আসলেই কিন্তু ছাত্রদের জন্য কাজ করতে পারে, তাদের কোথাও জবাবদিহিতার প্রয়োজন পড়ে না।